নমস্কার। শ্রী শ্রী ঠাকুর নামের তাৎপর্য কোনো এক নাম প্রার্থিনী ভদ্রমহিলাকে নাম দেওয়ার পর অপূর্ব আবেগ ও মাধুর্য মিশিয়ে নামটির ব্যাখ্যা করেছিলেন এইভাবে: মা, এই যে নাম পাইলেন, ইহার ভিতর কিন্তু প্রাণ আছে। আপনি তো সন্তানের মা, তাই জানেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তাহার প্রাণের স্পন্দন বোঝা যায় না। ভূমিষ্ঠ হওয়ার পর ধাত্রী তাহাকে ধুইয়া মুছাইয়া শুকনা কাপড়ে জড়াইয়া নিয়া প্রাণ স্পন্দন দেয়। পরে সন্তান মুখবেদন করিলে অতি সন্তর্পণে ভিজা ন্যাকড়ার সাহায্যে মিশ্রির জল মুখে দেয়। আপনিও তাহা মুখে স্তন হইতে ক্ষীরধারা দেন। এভাবে যত্ন করিতে করিতে শিশু ক্রমে চোখ মেলে, হাত পা নাড়ে, তার মুখের হাসি ফোটে। ভূমিষ্ঠ হওয়ার সময় হইতে মা শিশুকে যে যত্ন করেন তাহা তো মন দিয়া করেন না, করেন প্রাণ দিয়া। শিশুর প্রতি মায়ের এই যে প্রাণের টানে যত্ন, সেইরূপ যত্ন এই নামের প্রতিও প্রাণ দিয়া করিতে হইবে। কিছুদিন পরে আপনি আতুর ঘর ছাড়িয়া নিজের ঘর সংসারে কাজে যোগ দেন। সংসারে কাজে যাবার আগে শিশুকে অতি যত্নে ও সাবধানে শোয়াইয়া রেখা তারপরে যান। এদিকে সংসারের কাজকর্ম করতে করতে আপনি কিন্তু সবসময় উৎকর্ণ হইয়া থাকেন, কখন বুঝিবা শিশু কাঁদে। এই যে উৎকর্ণ হইয়া থাকা, এখানেও কিন্তু প্রাণের টান। ঠিক এইভাবে আপনি সংসারের কাজকর্ম নিয়ে থাকবেন, নামের প্রতিও একইভাবে আপনার প্রাণের টান থাকবে। মনে রাখবেন, এই সংসার গোপালের সংসার। যা কিছু সংসারের কাজ সবই গোপালের কাজ। গোপাল ক্রমে হাঁটতে শিখলে যশোদা মা হাততালি দিয়া তাকে আঙিনায় নাচাইতেন এবং গোপালের নাচ দেখা মা আনন্দে ভরপুর হইতেন। এই নামরূপী গোপালও আপনার হৃদয় আঙিনায় আলো কইরা নাচতেছেন, অনুভূতিতে জানতে পারবেন এবং যশোদা মায়ের মতন আপনিও সেই অনুভূতিতে আনন্দে আত্মহারা হইবেন। ইহাই নিত্যানন্দের যোগ। যশোদা মায়ের গোপাল তো ক্রমে ক্রমে বড় হইয়া মথুরার রাজা হইয়াছিলেন। তখন তার নাম হইয়াছিল গোবিন্দ। আপনার নামরূপী গোপালকে প্রাণ দিয়া যত্ন করতে করতে ক্রমে গোবিন্দরূপে বিশ্বের রাজারূপে জানিতে পারিবেন। এই যে গো হচ্ছে ব্রহ্ম সত্য, বিদ হচ্ছে জানা, গোবিন্দ হচ্ছে আনন্দ। শ্রী শ্রী ঠাকুর তার আশ্রিতজনকে যে নাম করতে বলেছেন, যে নাম দিয়েছেন, তিনি কিন্তু নামের শব্দ দুটোকে উল্টে বলেননি। আগে গোবিন্দের কথা কিন্তু বলেননি, তিনি প্রথমে গোপাল বলেছেন। এই নামের মাধ্যমে শ্রী শ্রী রাম ঠাকুর সাধন ক্রমটি রেখেছেন। গোপাল থেকে গোবিন্দের উত্তরণ, বাৎসল্য রসে গোপাল ভজন থেকে মধুর রসে গোবিন্দ নামে উত্তরণ হয়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাহি কেবলম।